হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে যাচ্ছে, দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে যাচ্ছে, প্লাস প্যান্স কনফারেন্সে কি বলেছে এই বিষয়টাকে নিয়ে আজকে একটু বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। তো প্রতিনিধির মধ্যে এই বিষয়টাকে নিয়ে কী বলেছে, গত 27 মে কি বলেছিল প্রতিনিধির মধ্যে। প্রথমে বলেছে সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি শুরু অনলাইন পদ্ধতিতে। বলেছে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া 23 মে থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 30 মে পর্যন্ত। 11 জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশ হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্সে হলে আহত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসারে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজগুলোতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। তো তোমাদের কিন্তু 11 জুন প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তারপর বলেছে দ্বিতীয় রাউন্ডের ভর্তির প্রক্রিয়া 21 জুন থেকে 25 জুন চলবে। দ্বিতীয় রাউন্ডের ভর্তির পর কলেজগুলোতে যদি কোনো আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তির প্রক্রিয়া উদ্যোগে গ্রহণ করবে। তিনি জানান, এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ 4টি কলেজে ভর্তির আবেদন প্রতি কলেজে তাদের পছন্দ অনুসারে 2টি মেজর সাবজেক্ট চয়ন করতে পারবে। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে এই বছর শিক্ষাবর্ষে রাজ্যে 3টি নতুন ডিগ্রি কলেজ চালু হচ্ছে। আমবাসা পুরনো ডিএম অফিস বিল্ডিং, করবুক পাঞ্জিহাম এইচএস স্কুল এবং কাকরাবনে আগের ডায়েট কলেজ। এই শিক্ষাবর্ষে কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু পঠন হবে। এই 3টি নতুন কলেজে ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উচ্চশিক্ষা ডাইরেক্টরেট ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টি ডিসিপ্লিনারি মোডে উন্নতিকরণ করা হচ্ছে। এক্ষেত্রে আগরতলা কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এবং কুমারঘাটস্থিত কলেজ অফ টিচার এডুকেশন প্রতিষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কলেজের মতো স্নাতক স্তরের কোর্স চালু হচ্ছে। সেখানে মাইনর সাবজেক্টের পাশাপাশি কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ মেজর সাবজেক্ট হিসেবে ইংলিশ এবং কুমারঘাটস্থিত কলেজ অফ টিচার এডুকেশন মেজর সাবজেক্ট হিসেবে এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স রাখা হয়েছে। এছাড়া আগের সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল বিল্ডিংতে মাইকেল মধুসূদন কলেজের সায়েন্স ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা যাবে। তো এখানে এই কথাটাই বলেছে যে তোমাদের যে প্রথম মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট 11 জুন প্রকাশিত হবে। দ্বিতীয় মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে প্রথম তো তোমাদের দ্বিতীয় রাউন্ডে ভর্তির প্রক্রিয়া, ঠিক আছে, 21 জুন থেকে 25 জুন বলেছে, ঠিক আছে। এবং তোমাদের মেধা তালিকার উপর ডিপেন্ড করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপর যে সাবরুম কলেজ, সেই সাবরুম কলেজের কিন্তু যে সায়েন্স শুরু হবে, সে সায়েন্সের যে পাঠ্যক্রম, সে পাঠ্যক্রম হবে সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল বিল্ডিংতে মাইকেল মধুসূদন দত্ত কলেজের সায়েন্স ক্যাম্পাস হিসেবে। অর্থাৎ তোমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলে, ঠিক আছে, সাবরুম কলেজের যে সায়েন্স বিষয়টা বা সায়েন্স ক্যাম্পাসটা ওইদিকেই শুরু হবে। তারপর নতুন 3টি কলেজ ভর্তির প্রক্রিয়া ওয়েবসাইটে ডিটেলস পাওয়া যাবে। আমি ডিটেলস আসলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী 30 মে, ঠিক আছে, 30 মে পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে। আর 11 জুন তোমাদের প্রথম রাউন্ডের মেধা তালিকা প্রকাশিত হবে, প্রথম মেরিট লিস্ট 11 জুন প্রকাশিত হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।